কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ জগৎপুর আনোয়ারগাজী বাড়ির মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান অত্যন্ত ফজিলতময় বরকতময় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দ্বীনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে এই এলাকার আমার সম্মানিত দিনদার সালেহীন ভাইদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে সবর ধারণ করে ধৈর্য ধারণ করে বসে আলোচনা শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, শীতের রাত্রি, আলহামদুলিল্লাহ আপনারা শীতকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রাধান্য দিয়ে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের মাহফিলে আপনারা সমবেত হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজকের এই ওয়াজ মাহফিলের বদৌলতে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেন। আজকে আত্মীয় স্বজনের হক আদায় বন্ধ হয়ে গেছে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, এক আত্মীয় আর এক আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক নাই। আত্মীয়তার সম্পর্কটা দিন দিন সংকীর্ণ হয়ে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। অথচ আজকে আত্মীয়তার কোনো খবরে নাই। দেখা যায় দুই ভাই, এক ভাই দেয়ালের এই পাশে, এক ভাই এই পাশে, এক ভাই খাইছে কিনা, এক ভাই অসুস্থ কিনা, এই ভাই খবর নেয় না, ওই ভাইয়ের খবর এই ভাই খবর নেয় না। বোনদেরকে ভাই খবর নেয় না, ভাইরা বোনের খবর নাই, বোনের ভাইয়ের খবর নাই। আত্মীয় স্বজনের হক, ফরজ হক, এটা আদায় করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই রহমের সম্পর্ক যে ঠিক রাখে, আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ঠিক রাখেন। আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। এজন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদেরকে তাদের যথাযথ হক দিতে হবে, ইহসান করতে হবে। এতিমদের প্রতি, মিসকিনদের প্রতি, অসহায় সমাজের মানুষগুলোর প্রতি তাকাইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার,
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার এতিমকে ধিক্কার দিও না, এতিমকে তাড়াই দিও না। কোন ভিক্ষুক, কোন সাইল যদি তোমার কাছে আসে, ওই সাইলকেও কিছু না দিয়ে ফেরত দিও না। অসহায় মানুষগুলোকে সহযোগিতা করো, কারণ আল্লাহ পাক তোমার সম্পদের ভিতরে তাদের অধিকার রেখে দিয়েছেন। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবি বিল জামব। এরপর আল্লাহ পাক তিন প্রকারের প্রতিবেশীর কথা বলছেন। প্রতিবেশী তিন ধরনের। ওয়াল জারি যিল কুরবা, এক ধরনের প্রতিবেশী আছে, প্রতিবেশীও আবার আত্মীয়। ওয়াল জারিল জুনুবে, আরেক ধরনের প্রতিবেশী, প্রতিবেশী কিন্তু আত্মীয় না। ওয়াস সাহিবি বিল জামবে, আরেক ধরনের প্রতিবেশী হলো স্বল্প সময়ের প্রতিবেশী। যেমন বাসে উঠছেন, বাসে আপনার পাশে যিনি বসছেন উনি আপনার প্রতিবেশী। ট্রেনে উঠছেন, পাশের সিটে যারা বসছে এরা কিন্তু আপনার প্রতিবেশী, কিন্তু প্রতিবেশীটা অল্প সময়ের প্রতিবেশী। আল্লাহ পাক এর জন্য তিন ধরনের প্রতিবেশীর অধিকারের কথা বলছেন। ওয়াল জারি যিল কুরবা, নিকটাত্মীয় প্রতিবেশী, তার হকটা, তার অধিকারটা দ্বিগুণ। যে প্রতিবেশী আপনার নিকটতম, তার হক কিন্তু দ্বিগুণ। একদিকে আমার আত্মীয়, আরেকদিকে আমার প্রতিবেশী। এই জন্য সবসময় দান সদাকার ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে বেশি বেশি খেয়াল রাখতে হবে যে যারা আমাদের আত্মীয় এবং প্রতিবেশী, এদেরকে দিলে দ্বিগুণ সওয়াব। আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেন। অনেকে আত্মীয় স্বজনকে দিতে চায় না। এজন্য সকল প্রকার দানের ক্ষেত্রে, সদাকার ক্ষেত্রে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াল জারি যিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী যারা, তাদেরকে তোমরা ইহসান করো। ওয়াল জারিল জুনুবে, এবং তোমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, প্রতিবেশী। প্রতিবেশী এত বেশি অগ্রাধিকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আলাইহিস সালাম আমাকে এত বেশি ওসিয়ত করতেন যে আমি যেন বেশি বেশি করে আমার প্রতিবেশীর প্রতি হক রক্ষা করি। প্রতিবেশীর হক রক্ষা করার জন্য জিবরিল আলাইহিস সালাম এত বেশি আমাকে ওসিয়ত করতেন, আমার আশঙ্কা হচ্ছিল আমি মারা যাওয়ার পরে ওয়ারিস বানায় দেওয়া হবে। ওয়াস সাহিবি বিল জামবে, চলার পথের সাথে। আমরা দেখা যায় বাসে, গাড়িতে সাথে চলতে গেলে অপেক্ষা করতে থাকি কখন একটু ঘুমায়, একটু মোবাইলটা নিয়ে যাওয়া যায়, টাকা পয়সা নিয়ে নেওয়া যায়। কিন্তু প্রতিবেশীর হক সেখানেও আমার জন্য ফরজ। এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণে আমার দ্বারা সে কষ্ট পায়। আমার দ্বারা কষ্ট পায় এরকম কোনো আচরণ করা যাবে না। প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায় এরকম কোনো কিছু করা যাবে না। আজকে প্রতিবেশী প্রতিবেশীর সাথে কথা বলে না, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, মারামারি, কাটাকাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল আসহাবে ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। যে আল্লাহর বান্দা প্রতিবেশীর কাছে উত্তম, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। কারণ প্রতিবেশী আমার সব খবর জানে। এজন্য আপনি আপনার এলাকায় প্রতিবেশীদের মধ্যে যদি দাওয়াত দেন, তাহলে প্রতিবেশীর দাওয়াতে নিজের সংশোধন সহজ। প্রতিবেশীকে দাওয়াত না দিয়ে আমি যদি 100 মাইল দূরে গিয়ে দাওয়াত দিই, তখন একটা খারাপ লোকও যদি 100 মাইল দূরে যায় দাওয়াত দেয়, হে আল্লাহর ওলি হয়ে বসে থাকে। কিন্তু নিজের এলাকায় যখন দাওয়াত দিবেন, আপনাকে যারা ছোটবেলা থেকে, শিশু অবস্থা থেকে যারা দেখছে, তারা তখন আঙ্গুল দিয়ে দেখা দিবে, এই মিয়া তুমি না কদিন আগে এটা করছো, তুমি না এটা করছো। তখন নিজেকে সংশোধন করা সহজ। কিন্তু অনেক দূরে গিয়ে যদি দাওয়াত দিই, তো ওই এলাকার লোকেরা তো আমাকে চিনেই না, তারা মনে করবো যে বিরাট আল্লাহর ওলি আসছে কুমিল্লা থেকে। এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজের এলাকায় নবী বানাইছেন, নিজের এলাকায় দাওয়াত দিছেন।
এই জন্য আমার ভাইয়েরা, প্রতিবেশীদের সাথে সদাচরণ, প্রতিবেশীর হক, এটা ফরজ ইবাদত। ওয়াবনিস সাবিল, মুসাফিরের হক। অনেক সময় মুসাফির বিভিন্ন কারণে সমস্যা পড়তে পারে, সফর মানে কষ্টকর। এই সফরের রাস্তায় মুসাফিরকে সহযোগিতা করা, মুসাফিরের কিছু হক আছে। এক সময় দেখা যেত মুসাফিরের জন্য রাস্তায় পানির ব্যবস্থা থাকতো, খাওয়ার ব্যবস্থা থাকতো। এগুলো দিন দিন আস্তে আস্তে কমে গেছে। এখন মুসাফিরের জন্য কোনো ব্যবস্থাপনা কোথাও থাকে না। ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ পাক বলেন তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি ইহসান করো। দাস দাসী, কাজের লোক, এদের প্রতি ইহসান করা এটাও জরুরি কর্তব্য। দেখা যায় আমরা কাজের লোকদের প্রতি, চাকর চাকরানির প্রতি কোনো অধিকার খেয়াল করি না। অনেক ভাইকে দেখা যায় আল্লাহর ইবাদতের ব্যাপারে খুব যত্নশীল, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছেন, তারপরে দাড়ি টুপি পাঞ্জাবি সব আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু বান্দার হকের ব্যাপারে উদাসীন। প্রতিবেশীর হক, তারপরে আপনার মা বাবার হক, আত্মীয় স্বজনের হক, এই জাতীয় অধিকারগুলোর ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে হক, এগুলোর ব্যাপারে উদাসীন। এইগুলোকে অনেকে আল্লাহর ইবাদত মনে করে না, অথচ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত। পরিশেষে আল্লাহ পাক বলছেন যে যারা অহংকার করে, এই জাতীয় ইবাদতগুলো করে না, এদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমার আলোকে যে আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে আমরা যে কথাগুলো শুনলাম, রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক যথাযথভাবে আদায় করার, বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে হাসানা দান করুন। আজকের এই ওয়াজ মাহফিলের জন্য যেই ভাই বোন যেভাবে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ পাক সকলের শ্রমকে, আল্লাহ পাক সকলের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। এই এলাকাবাসীর উপরে আল্লাহ পাক রহমত নাজিল করুন।